শীতের মৌসুম, নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে কলকাতার নিউ মার্কেট চত্বর। মার্কেটে কেউ কারোর সাথে ধাক্কা খেলে সেটাও হতো বাঙালি। শোকাবহ খবর, কলকাতায় বাংলাদেশি ভিসা বন্ধ, শহর জুড়ে ব্যবসায়ীদের লম্বা ছোড়া সংকট। এটা সত্যি অবিশ্বাস্য। কলকাতায় বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে পুরো শহরটি যেন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যবসায়ীরা একের পর এক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি সবকিছুতেই বিপুল ক্ষতি। কলকাতার রাস্তাঘাট একেবারে ফাঁকা, দোকানপাটে ক্রেতা নেই, ব্যবসায়ীরা চরম হতাশায় ডুবে যাচ্ছেন। এদিকে মেডিকেল ভিসার উপর বিধিনিষেধ আসার কারণে ভারতীয় হাসপাতালগুলোতেও ভয়াবহ পতন দেখা দিয়েছে। চেন্নাই, দিল্লি, বেঙ্গালুর, এখানে বাংলাদেশি রোগীদের সংখ্যা একেবারে কমে গেছে। আশপাশের বাড়িগুলো খালি পড়ে আছে, ফলমূল ও খাবারের দোকানগুলোও ক্রেতাশূন্য। ভারতের মিডিয়ায় এবং ইউটিউব চ্যানেলগুলোতে কলকাতার ব্যবসায়ীরা তাদের সংকটের কথা তুলে ধরছেন। গত ৫ আগস্ট থেকে ঢাকার সাথে নয়াদিল্লির সম্পর্কের শীতলতার কারণে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দেয়। কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা করতেন, তবে এবার সেই চিত্র একেবারে বদলে গেছে। কলকাতার বাজার একেবারে মৃতপ্রায় হয়ে পড়েছে। এছাড়া যাদের আগে ভিসা ছিল তাদের মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। কলকাতার হোটেল, বিপণী, মার্কেট সব জায়গায় বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি একেবারে কমে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আগামী জানুয়ারিতে কলকাতা পুরোপুরি বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে যাবে। আরও একটি মর্মস্পর্শী ঘটনা, গত ১৩ তারিখে এক যুবক তার ক্যান্সার আক্রান্ত বাবাকে নিয়ে চেন্নাই গিয়েছিলেন চিকিৎসা করাতে। তিনি জানালেন, আগের বারগুলোতে তিনি তার বাবাকে নিয়ে চেন্নাইতে গিয়ে ২ মাস কাটিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন। তবে এবার পরিস্থিতি একেবারে বদলে গেছে। হাসপাতালের আশেপাশে সব বাড়ি খালি পড়ে আছে, আর যে বাসাটি আগে ৩,৫০০ টাকায় ভাড়া নিয়েছিলেন সেটি এখন মাত্র ৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্যাটি হল, আশপাশের দোকানগুলো বন্ধ, প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, বাজার করতে যেতে হচ্ছে অনেক দূর। কলকাতার ব্যবসায়ীরা এভাবে পুঁজি হারিয়ে চরম সংকটে পড়েছেন। ভারতীয় সরকার কি এই পরিস্থিতি কাটানোর জন্য কিছু করবে?